নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের পাশ দিয়া যখন হাইটা হাইটা যাইবা, চলতে থাকবা, হঠাৎ করে দেখবা কেমন যেন জান্নাতের একটা বাগান দেখা যায়। ফারতাউ, ওই জান্নাতের বাগান দেখলে সেখানে একটু বিচরণ করবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাত তো মরণের আগে দেখা যাইবে না, পরকালে না আল্লাহ আ'দাতু লিইবাদিয়াস সলিহিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার কোথায় জান্নাতের বাগান পাইব? আল্লাহর নবী বিশ্ব বলেন, সাহাবীরা রে, যেই জায়গাতে কোরআনের আলোচনা চলবে, তাফসীরের আলোচনা চলবে, উলামায়ে কেরামের মজলিস চলবে, তাবলীগ ওয়ালা বয়ান চলবে, তাবলীগের মশওয়ারা চলবে, পরামর্শ চলবে, প্রতি সোমবারে প্রত্যেকটা মসজিদের মধ্যে হয় না? হয় না? আরো জোরে বলেন। প্রতি মাসে একবার সমস্ত আটি মিলা একবার একটা মসজিদে হয় না? হয় না? আল্লাহ নবী বলেন, এরকম ভাবে জান্নাতের বাগান হইল, তাফসীরের মাহফিলের মধ্যে যখন যাইবা, দ্বীনের কোনো পরামর্শ করার জন্য যখন বসবা, জিকিরের যখন হালকার মধ্যে বসা যাইবা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই জায়গাগুলা দুনিয়াতে দেখতে দেখা যায় মসজিদের বারান্দা, দেখতে দেখা যায় ঈদগার মাঠ, দেখতে দেখা যায় একটা ক্ষেতের মাঠ। ক্ষেতের মাঠ না, যতক্ষণ পর্যন্ত দ্বীনের আলোচনা চলবে ততক্ষণের জন্য জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, নন্দনপুর গ্রামবাসীর উদ্যোগে 10 দিন ব্যাপী 43তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ 3য় দিনের শেষ অধিবেশনে অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মাহবুব, মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য গণিত শুকর, যারা বেকায়নাত অত্যন্ত মেহেরবানি করে আপনি আমাকে সকলকে আল্লাহ পাকের বিশেষ একখানা হুকুম, এরকম কোরআনের এক মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জান্নাতি বাগানে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এতে আমরা খুশি না বেজার? আওয়াজেতে কোনো গুমুন্দ্রি লিছি, খুশি না বেজার? আল্লাহ পাক পছন্দ করছে দিকে আসতে পারলাম নাকি? কথা কনা। এক হুজুরে গেছে বাজার থেকে একটা বাদি কেনার জন্য। এখন তো শৈলপুর বাজারও গরু উঠে, মহিষ, ছাগল উঠে, ঠিক না বেটি? আগে যে সময় যুদ্ধ চলতো, মুসলমানরা যখন কাফেরদেরকে পরাজয় গ্রহণ করত, তখন নারীরা দিয়ে আসতো, এদেরকে ফাঁকরাও করে আনত, ঠিক না বেটি? তখন এদেরকে ওই মুসলিম মুজাহিদদের কাছে বন্টন করে দিয়ে দিত। এটাকে বলা হয় বাদি। এখন তো আর ইসল নাই। বাদি কিনতে গেছে, গিয়া দেহে সব বেচা শেষ, একটা জীর্ণ শীর্ণ, নাই শরীরের কোনো ডগডমনা, নাই কোনো শরীরের কোনো আকৃতি, কিনে আনছে। রাত্রে সব কাজটাজের পরে কইতেছে, মাসা জাফনা মালি, আপনার কি আর কোনো হাজত আছে আমার দ্বারা করণে? মানে সারাদিন তো যা খেদমত করার করছিও, আর হি কোনো কাজটাজ আসেনি। বলতেছে, না, এবার তুমি আরাম করতে পারো। বিনি উজু কইরা নামাজও দাঁড়ায়া দোয়ার মধ্যে দেখো, আল্লাহ তুমি যে আমাকে ভালোবাসো, এর দোহাই দিয়া বলি তুমি আমাকে মাফ করো।
আরো আসতে কই, নাহলে শেখ হাসিনা শুনে নেব এখনো বই ভিতরে রয়েছে নাকি। তখন হুজুরে কই, পাগলি তুই কি কস, তুমি বলো আল্লাহ আমি যে তোমারে ভালোবাসি। হুজুরের কথা হইল ভালোবাসাটা হয়তো তোমার পক্ষ থেকে, আর বান্দি কোনা ভালোবাসা হয়তো আল্লাহর পক্ষ থেকে। কথাটা আমাদের বেশ কম আছে না নাই? তখন খিতাব যারা লেখছে, এই কথা শোনার পরে বিডি তেলে বেগুনে জ্বলা উঠছে। তেলে বেগুনে জ্বলে ওঠার অর্থ বুঝেননি, সেটা গেছে গা, ওই ভাই বুঝছি। তখন কেরে আমি যেটা খুশি আল্লাহ যদি আমাকে ভালো না বাসত, তোমার মতন মরিব রে ঘুম পাতাইয়া আমারে নামাজও দাঁড়ায়া করা রাখলো না। আল্লাহ আমারে ভালোবাসে দিকই, তুমি মনিব হইছ ঠিক হই, কিন্তু নামাজের তৌফিক হইছে না। কথা বলেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে, পছন্দ করছে বিদেই তাফসীরে আসার তৌফিক দিছে, ঠিক কিনা বলেন? শুকরিয়া আদায় করার দরকার আছে না? জোরে সুরে সবাই ইমানি আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই শাস্ত্রলার আমরা শুনাইতাম না, আমরাই গণ আসি, ঠিক না বেটি? আইলে লাভ আছে না? কথা কইতিব, আমি কইলাম লোক কমার বিষয় কথা আমার সাথে বলতেই, আমি খুব রসিক মানুষ, সে থেকে লাগালাম বড় সমস্যা। অনেকে সেতলে কি ইমান তো দূরে দূরেছি। আল্লাহর রাস্তায় কোনো কথায় যদি বিয়া দিবি আপনার ছেলে মনে করে মাফ করে এলে, ঠিক আছে ইনশাল্লাহ। যাই হোক এরকম মজলিসে আসলে লাভ না লস? আরো জোরে ওলামায়ে কেরাম বলেন, এটা এমন মজলিস জিকির করা লাগে না, তওবা করা লাগে না, বসলেই গুনাহ জড়তে থাকে। বুঝতে সহজ, দৃষ্টান্ত দিলে কেবেন ঠিকই আছে। গুনাহ কয়েক প্রকার। কেমন কেমন ওলামায়ে কেরাম বলেন, এখন বুঝাইতে সোজা। বিশ্বরুর টিকা নন্দনপুর আসলে দোলাবালি কাপড় লাগেনি। এখন যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, মাস্ক মুখ দিয়েও কোনো কাম না, ঠিক না বেটি? এই দোলাটা যে লাগছে, এইটা কি কাপড় থেকে সরাইতে গেলে কি ব্লিচিং পাউডার লাগে, সাবান লাগে না? একটা জারা দিলেই সব শেষ, ঠিক না বেটি? আবার কিছু আছে এক সপ্তাহ কাপড়টা পরিধান করছি, ওই আঠা এরকম কালা হয়ে উঠছে, জেবের ভিতরে ক্ষুদ্র ভরে ভরে হাত ঢুকাইছি, হাতের মধ্যে জেবটারের মধ্যে কালা হয়ে উঠছে। এইটা জারতার বান্টি মাগার কাপড় জারতে জারতে সিরা যাইব গা, ময়লা করব, কাপড় ছিঁড়তে পারো। আমি কইলাম করতাম না, ঠিক না বেটি? কথা কনা, এটা দূর করতে গেলে কি লাগবো? সামান লাগবো, ঠিক না বেটি? আরেকটা বিয়ের বাদ গেছেন বহুদিন পরে, বিয়ায় টেলাটেলি করছেন না, বিয়ে আর লইতাম না, আর একটা ইতা করতে করতে কাপড় লেগেছে একটা জোর। বাপসে বিজি সাবান দিয়ে ধুই লিব, সাবান যখন লাগাই আছে তখন দেওয়া যেটা কতের কালার হয়ে উঠছে, ঠিক না বেটি? এমন ওয়ানা তো এটা কি সাবান দেওয়া যাইব? এইটা কি জারা দিলে যাইব? না কিতা লাগবো, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরাম বলেন, তোমার কিছু গুনাহ আছে, ওয়াজের মজলিসে বসতে দেরি গুনাহ জড়তে দেরি হয় না। কিছু গুনাহ আছে নামাজ রোজা তাসবিহ তাহলিলে মাফ হয়ে যায়। কিছু আছে তওবা নামক ব্লিচিং পাউডার না লাগালে গুনাহ শরীর থেকে জ্বরবে, ঠিক না বেটি? তাহলে এই মজলিসে বসলে লাভ না লস? শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা শোনো শোনো, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা
তোমরা যখন দুনিয়াতে জান্নাতের বাগানের পাশ দিয়া যাইবা, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগানের পাশ দিয়া যখন হাইটা হাইটা যাইবা, চলতে থাকবা, হঠাৎ করে দেখবা কেমন যেন জান্নাতের একটা বাগান দেখা যায়। ফারতাউ, ওই জান্নাতের বাগান দেখলে সেখানে একটু বিচরণ করবা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, জান্নাত তো মরণের আগে দেখা যাইবে না, পরকালে না আল্লাহ আ'দাতুল ইবাদিয়াস সলিহিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আবার কোথায় জান্নাতের বাগান পাইব? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, যেই জায়গাতে কোরআনের আলোচনা চলবে, তাফসীরের আলোচনা চলবে, উলামায়ে কেরামের মজলিস চলবে, তাবলীগ ওয়ালা বয়ান চলবে, তাবলীগের মশওয়ারা চলবে, পরামর্শ চলবে, প্রতি সোমবারে প্রত্যেকটা মসজিদের মধ্যে হয় না? হয় না? আরো জোরে বলেন। প্রতি মাসে একবার সমস্ত আটি মিলা একবার একটা মসজিদে হয় না? হয় না? আল্লাহর নবী বলেন, এরকম ভাবে জান্নাতের বাগান হইল তাফসীরের মাহফিলের মধ্যে যখন যাইবা, দ্বীনের কোনো পরামর্শ করার জন্য যখন বসবা, জিকিরের যখন হালকার মধ্যে বসা যাইবা, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই জায়গাগুলা দুনিয়াতে দেখতে দেখা যায় মসজিদের বারান্দা, দেখতে দেখা যায় ঈদগার মাঠ, দেখতে দেখা যায় একটা ক্ষেতের মাঠ। ক্ষেতের মাঠ না, যতক্ষণ পর্যন্ত দ্বীনের আলোচনা চলবে ততক্ষণের জন্য জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। লাভ না লস? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, আসনা নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, দুনিয়াতে তোমাকে আমি খুব মোহাম্মত করে বানায়া পাঠাইলাম, তুমি যেই সমস্ত আমল করবা, বালা করো আর নেক করো, বালা করো আর খারাপ করো, দিনের অন্ধকারে, রাতের অন্ধকারে আর দিনের পরশাতে সকলের সামনে আর আজ করে যত তুমি নেক আমল করবা, যত তুমি বদ আমল করবা, প্রত্যেকটা আমলকে লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যেই সমস্ত কথা মুখে উচ্চারণ করবা, ইংলিশ আর ইংরেজি যাই বলো, ফার্সি তুমি যাই বলো, প্রত্যেকটা কথাকে লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন ফেরেশতা তোমার সাথে নিয়োজিত করে রাখছি, যা কিছু করবা, যা কিছু বলবা, প্রত্যেকটা আমলকে লিপিবদ্ধ করার জন্য প্রহরী আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার সমস্ত আমল লিপিবদ্ধ করার সাথে সাথে, তোমার সমস্ত কথা লিপিবদ্ধ করার সাথে, ওয়া আসারহুম, তোমার কদমগুলাকে আমি আল্লাহ লিখে রাখতেছি। কোন কদমগুলা? মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসীরের মাঠে আসার জন্যে, মসজিদের দিকে রওনা করার জন্যে, তাবলীগের পরামর্শ মধ্যে যাওয়ার জন্য যেই সমস্ত কদম তুমি ব্যবহার করলা, প্রত্যেকটা কদমকে আল্লাহ নেকি বানাইয়া কিয়ামতের কঠিন ময়দানে মিজানে তুলে দিবি। তাহলে আমরা যারা মাডো আইছি সবাই মনে উড়া দিয়ে বুঝছি কথা কনা, কেমনে আইছি? হাইটা আইছি না গাড়ি দিয়ে আইছি? কথা কনা, কদম দিছি না লাভ হইছিনি? আরো জোরে, কি পরিমাণ লাভ জানার দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাহাবীরা রে, শুনো শুনো, একটা মুসল্লি যখন উযু করে যখন মসজিদের দিকে রওনা দিবে, তাফসীরের দিকে রওনা দিবে,
তাবলীগের বয়ানের জন্য রওনা দিবে, মাশওয়ারার জন্য রওনা দিবে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কদমের বিনিময়ে 3টা নেকি দিবে। সুবহানাল্লাহ বলেন। 3টা পুরস্কার তার জন্য লিপিবদ্ধ করে রাখছে। কি কি পুরস্কার? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, 1 নম্বর পুরস্কার হইল একটা কদম তুমি ফালাইলা, তোমার জিন্দেগীর একটা গুনাহ আল্লাহ মাফ করে দিছে। একটা কদম পালাইলা, একটা নেকি তোমার আমল নামায় জমা হয়ে গেছে। একটা কদম পালাইতে দেরি। 3 নম্বর পুরস্কার, আল্লাহর কাছে মর্যাদার একটা স্তর বাড়তে দেরি হয় না। শুধু তাই নয়, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বলেন, সাহাবীরা শোনো শোনো, ওযু করে যখন তাফসীরের দিকে রওনা দিবা, ওযু করে যখন মসজিদের দিকে রওনা দিবা নামাজ পড়ার জন্য, তোমার প্রত্যেকটা কদম এত দামি হয়ে যায়, এত দামি হয়ে যা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, একটা মুমিন মুসলমান ওযু বানাইয়া ইহরামের কাপড় পরিধান করে যখন বাইতুল্লাহর দিকে রওনা দেয়, তার দাম কম না বেশি? আরো জোরে বলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ওই মুহরিমের যেই পরিমাণ দাম থাকে, ওযু করে যখন রোম থেকে রওনা দিছি, বাংলাদেশ থেকে গেলাম, কাবার চাইতে বহু দূরে একটা বাসা আছে না নাই? অনেকের কাছে বাসা হয়ে যায়, অনেকের দূরেও। টাকা যত বেশি তত কাছে, যত কম তত দূরে। ঠিক না বেটি? কালীগঞ্জ বেটি, ঠিক না বেটি? শুধু কাজটি করার বাকি নামাজ ওই কালীগঞ্জই পড়বে। ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, ও সাহাবীরে, তুমি একজন মুহরিম ইহরামের কাপড় পরিধান করার পর কাবার দিকে রওনা দিলে যেই পরিমাণ মর্যাদার মালিক হয়ে যাও, একটা মুসল্লি যখন ওযু করে মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে তার মর্যাদা মুহরিমের মতন হয়ে যায়। লাভ আছে না নাই? আরো জোরে। আমরা শীত বইছি, লস হয়েছে কথা কানা। যাই হোক, এই ওয়াজ করলে আবার অন্যদিন আমি যেই সূরা খান তেলাওয়াত করছি, আপনারা থাকবেন মিলে যাবেন গা, দেখা যদি একজন করে যাইতেছে গা, থাকবেন আপনারা। এক হুজুরে বলে শখ বুঝা এমন টান শুরু করছে, শখ আখ্যা খুলে দেয়, ওটা একজন কজন। তখন হুজুরে কো, কিরে ভাই, তোমার কাছে বিজে আমার ওয়াজটা ভাল লাগছে। খোনা হুজুর ওয়াজে না, ওই যে মাইকটা দেখতেছি না আমি, সে ওয়াবরাটা মাইকের লাইগা বইছি, ওয়াজের লাইগা। হুজুর কো, আসতো দূরে আসলা তুমি ওই কথা কয়ে বইলা। এক সাহাবী কো নবীর, ইয়া রাসূলুল্লাহ, নবী সাহাবীদের সাথে কি পরিমাণ মহব্বতের আচরণ করতেন। সাহাবী কো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচেয়ে বেশি কারে মহব্বত করেন? আবু বকর। সাহাবী মনে করেন, বাসলাম যে আমার নাম ভিজি কইব। কো, ইয়া রাসূলুল্লাহ, এরপরে উমর। মনটা কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, এরপরে উসমান। আইরি। ইয়া রাসূলুল্লাহ, এরপরে আলী। এরপরে আর প্রশ্ন করা বন্ধ করে দিছি। আমার নাম আইতো না মোলা, যদি জিজ্ঞাসা না করতাম তেই বালাস কথা কনা। এটা হলো আমার নবীর চরিত্র। ঠিক না বেঠি? একজন কাফের বেঈমানও বুঝতো আমারে নবী মহব্বত করে। ঠিক না বেঠি? আর আমরার অবস্থা হইল, বউয়ের কথা কইতে এমন একটা বাগলে থাকে। এক বউ বলে কুসিন, প্রিয় স্বামী গো, তুমি যে তো রাগ করো, এটার কি লক্ষণ? মনে করো কোনোদিন কয়ে গেছি আপনি ডাইকে লাইছি, মনে করো 12টা বাজবো। একদিন খানাত বয়ে কি গো, আপনি যেমন লবণ ডাসকা কেমন লাগে। বিডি উঠতে মারছে 2, আরে দুরস্কের আরেক বিডি দুরস্কের আপনি ডেকে লাইছি কথা কথা। সাহাবীদের মনোভাব এমন ছিল, রাসূলের চরিত্র এমন ছিল, রাসূলকে দেখা মনে ভাবত সবচেয়ে বেশি মহব্বত নবী আমাকেই। সুবহানাল্লাহ বলতে। যাই হোক, যেই সূরা কান তেলাওয়াত করলাম,
আমরা কিছু লয়া যাবের লেগে বসি তো নাকি না কইবেন বাপরি বাপ টান্ডা যে টানছে আজকা কথা কনা লাভ আছে এটা না কোনো লাভ নেই এর আগে একটা ওষুধ সবাই রাজি গ্রহণ করতে কথা কনা সবাই হাত দেখাই দিব বলেন ইনশাআল্লাহ আমল করব মরণ পর্যন্ত একদিনও ছাড়তাম না কথা কনা রে বলেন মরণ পর্যন্ত একদিনও ছাড়াছাড়ি নাই আল্লাহ সবাই করার তৌফিক দান করুন ওষুধরা কিতা জানার দরকার আছে নি এটা হইল 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করা কি বলছি আরো জোরে কোন সময় সবাই বলেন কোন সময় কি পড়তাম এত থাকবো বাড়িত গিয়া ফসে তারু গিয়া কমবে যে আজকে শোনো না আজকে একটা ওয়াজ শুনেছি হুজুরে কইছে 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়তাম কই আছে এটা কোরআন শরীফের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা তো সবাই মুখস্থ করবো তো ইনশাআল্লাহ লাভ কি তার নবী বলেন তুমি যদি নিয়মিত পড়তে পারো আর ফইরা কোনো এক সময় মইরা গেছো মরতে দেরি কবরে জান্নাতের নিয়ামত শুরু হইতে দেরি হয় না আমল করবেন নি কথা কনা এটা হইছে 1 নম্বর ওষুধ পারবো ইনশাআল্লাহ কথা কনা উদা মরণটা নবী কয় একটা পর্দা এই পর্দা হরাইলই জান্নাত সেটা হলো মরণ তুমি মরতে দেরি জান্নাতের নিয়ামত কবরে বুক করতে দেরি হয় পারবো ইনশাআল্লাহ 2 নম্বর একটা ওষুধ এটি দিয়ে আসলে আমরা ওয়াজ শুরু করে দিই 2 নম্বর ওষুধ দিল সবসময় মেসওয়াক করো কি করো কথা কনা লাভ আছে না নাই আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবীজি ডেকে বলেন সাহাবীরা শোনো শোনো জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার ঠিক কিনা বলেন আল্লাহর নবী বিশ্বনবী বলেন আল্লাহ পাকের মর্যাদার পরে সবচেয়ে মর্যাদাবান হলাম আমি বিশ্বনবী সমস্ত মাখলুকাতের মধ্যে সবচেয়ে দামি হলাম আমি আর সমস্ত ফেরেশতা কুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হলেন জিবরাইল আমিন জিবরাইল আমিনের দায়িত্ব হলো লৌহে মাহফুজ থেকে কোরআন যতটুকুর হুকুম হবে ততটুকু নবীজির কাছে নিয়ে আসা পয়গম্বরদের সাথে দেখা করা কোন সময় কোন হুকুমটা আল্লাহর দরবার থেকে আসে পয়গম্বরদের কাছে পৌঁছায় দেওয়া আল্লাহর নবী বলেন জিবরাইল কোন নবীর সাথে একবার দুইবার 10 বার 100 বার 1000 বার কিন্তু আমি বিশ্ব নবীর সাথে জিবরাইলের নবুয়তির জিন্দেগীর পুরা জিন্দেগীতে 24,000 বার দেখা হইছে তাহলে আমার কি হইল আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল যতবার আমি বিশ্ব নবীর সাথে দেখা করছি ততবারই বলেন ইয়া রাসূলুল্লাহ মিসওয়াক 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 সুবহানাল্লাহ আরো জোরে নবীর মোহমন বন্ধ করত কথা কনা এই বিশ্বাস আর আকীদা রাখলে ঈমান থাকবো নবীর পায়খানা ফসরা পর্যন্ত পবিত্র ছিল ঠিক না বেঠিক কেউ দেখে নাই নবীর পায়খানা ফসরা জমিনে ফরতে দেরি জমিন খাইতে দেরি হইতো আমরা তো ছাড়লে 1 সপ্তাহ পর্যন্ত এই সাক্ষা হই থাকে ঠিক না বেঠিক কিন্তু একদিন রাসূলে একটা পাত্রের মধ্যে ফসরা করছে এক সাহাবী রাতের অন্ধকারে খুবই খিদা কিছু নাই খাওয়ার জন্য হাত বাড়াইছে অন্ধকারে দেখে পানি পাইছে এই পানিটা কাছে নেছে মেশকে আম্বরের মতন গ্রাম করে সাহাবী টান দিয়ে পানিটা খাই দিয়েছে কথা কথা এটা কি হাউজে কাউসারের পানি জমজমে কুফের পানি নাম নবীর ফসরা নবী বলেন যেই ফেডের ভিতরে আমি বিশ্ব নবীর ফসরা ঢুকছে এই ফেডের জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দিয়েছে একটু রক্ত নবীর শরীর থেকে বাইরেছে এক সাহাবীর কো ফালাই দিয়া আজকা দিয়া চুষা খাই দিছে সুবহানাল্লাহ নবী কো কি করছো কই ইয়া রাসূলুল্লাহ ফালাই দিয়েছে
এই বালা টিকা কো নবী গায়েব জানে দিকে কইছে কেন লেগে কইছে আল্লাহ জানাই দিছে আল্লাহ কি করছে ইয়া রাসূলুল্লাহ বালা টিকা ইয়া রাসূলুল্লাহ খাই নিছি কি করছি নবী বলেন সাক্ষী থাকো তোমার জন্য জাহান্নামের আগুন আল্লাহ হারাম করেছে। এই নবীর ফসলাম যদি এত ফুত পবিত্র নবীর মোহবন্ধ কথা না আমরা একবার সকাল দিকে ফসলাপ করলে 3 জনার পানি না ডাললে আর বইতারে না ঠিক না বেটি যেমন দেখা যা বাতটা ফাঁক হয়ে উঠছে এমন ধুমা উঠে কি তুমি এক ওয়াক্ত উজু করছো মেসওয়াক করো নাই নামাজ পড়ছো এক রাকাতে মেসওয়াক করছো উজু করছো এক রাকাতে 70 রাকাতের তাহলে ওষুধ কয়টা দিলাম কথা কনা 1 নম্বর হইল আয়াতুল কুরসি আমরা সবাই শিখবো ইনশাআল্লাহ বলেন 2 নম্বর আছে না নাই আমরা কজরের মেসওয়াক আছে আমরা সবাই কিনবো তো ইনশাল্লাহ অনেকে কেবল দাঁত হই নাই মেসওয়াক কিনা কিনা কথা কনা তোমার যে দাঁত নাই ও দাদা আপনার যে দাঁত নাই যে দিয়ে আছে ইডি তুই মুরগি আল্লাহ তো নিয়ত দেখে কথা কনা দাঁত দাদি সরাই হালাই দিছে কি হয়েছে জান তো আছে কথা কনা দাঁত নাই দিকে কি খাওন বন্ধ খাওন যেহেতু চলছে মেসওয়াকও চলবো ঠিক না বেটি তাহলে পারবো ইনশাল্লাহ যাই হোক এই 2টা ওয়াজ যদি মুখস্থ রেখা বাদ যাইতারি আজকার ইগনের বসার কষ্টটা সফল ঠিক না বেটি এখন আমার মূল আলোচনা যেই সূরা খান তেলাওয়াত করছি কোরআনের সবচেয়ে ছোট সূরার বড়টা সবচেয়ে এখন ওয়াজ তাফসীর করান খুব কঠিন আজকে যে আমি সূরা তেলাওয়াত করছি একটা মূলনীতি আছে যদি আপনি স্টেশনের আগে দাঁড়ান তখন কোন আমার পিছন থেকে তেলাওয়াত করে যাওন লাগে কথা কনা দেখেন তো না আপনারা যারা কোরআন তেলাওয়াত করেন আর জানেন ফাঁকে ফাঁকে দেখবেন তো নে আয়াতের মধ্যখানে আয়াত শেষ হয় নাই লম্বা আয়াতের মধ্যখানে লাম আলিফ লেহাতা এটার মধ্যে কোনো জবরতা হয় না জেরতা হয় না ফেসতা হয় না খালি একটা লাম আলিফ থাকে দেখছেন নি কোনোদিন এটার অর্থ হইল লাম আলিফ এটার উচ্চারণ হচ্ছে লা উচ্চারণ কি লা এর অর্থ হলো না না এর অর্থ হলো না মানে জায়েজ না মানে এই জায়গা অক্ষ করা কিনা কথাটা মনে বুঝাইতে পারি নাই লাম আলিফ লেখছে এটার উচ্চারণ হলো লা লা এর অর্থ হলো না লা এর অর্থ কি কিতা না আন্তাজি কো জায়েজ না কো কিতা জায়েজ না কো এই জায়গা থামন অক্ষ করা জায়েজ যদি তুমি বিপদ হইরা থামই যাওগা তাহলে তোমার জন্য মাসা রয়েছে আরো আগের থেকে একটু টান দিয়া মিলায়া ফরো কথা মনে বুঝাইতে পারি নাই কথার কথা 10 হাতের একটা বেড়া যে কাফটা লইছি এটা হইছে আদাত আড়াত আষ্ট আথি বেড়া হইছে 10 হাত এখন কাফটা কোয়া দিত কথা কনা ওইছে কুদ্দুর তখন কি কাফটা কি বাহি দুই হাত থাকতো না জোড়া দিতাম জোড়া দিলে কি মাথা লাগায়া নাকি সাইচ্চা এমনি কথা কনা মাথা না এমনি সাইচ্চা জোড়া দেয় ঠিক তেমনি ভাবে ও মুমিন তুমি যেই জায়গা কোরআনের লা দেখবা এই জায়গা মনে করবা তোমার ঘরের কাফটা এগোনায় ফচ্ছে মানে এগোনো কাম জোড়া দিলে কোনো কাম হইতো না শক্তি থাকতো না এখান থেকে তোমার নিয়ম হয়েছে আগের থেকে জোড়া দিয়া মজবুতি আইতি ঠিক না বিঠি ওয়াকফ করতে দিরি সামনেতে একটু টান্দা করতেছি আমি নিজ কানে শুনছি একজন কইতেছে তেলাওয়াত ভুল লাগাইতেছে বুঝেন নাই কথাটা হ্যাঁ আমি নিজ কানে শুনে দিয়েছি তেলাওয়াত ভুল লাগাই দিছি আসলে কি ভুল লাগছে নাকি মিলায় পড়ছি কথা খনা এমন মানুষ আছে না বহু চালাক এই জন্য ওয়াজ তাফসীর করতে গেলে খুব সতর্ক যাই হোক আল্লাহ পাক বাজান বুঝছে দিকে বসছে কোরআন শরীফ তেলাওয়াত করে দিকে এরকম বোল্ডা ধরতে পারছে ঠিক না বেটি আল্লাহ পাক ওনার এলেমে আরো বেশি বরকত দান করুন
আরো বেশি কোরআনের সাথে সম্পর্ক করার তৌফিক দান আমিন। যেই সূরা খান তেলাওয়াত করলাম তাফসীরের হাইসিয়তের আলোচনা, ইচ্ছা করলে একটা মজার ওয়াজও করতে পারতাম, কিন্তু না, তাফসীরের একটা হক আছে। তাফসীর মাহফিলের মধ্যে তাফসীরের হাইসিয়তি ওয়াজ করা লাগে। অনেক বক্তারা এটা বুঝে না, না বুঝে কিন্তু বুঝে মানুষের টান টুন না দিলে কি করব, আমারই তা নাই। আল্লাহর হুকুমে আল্লাহর ফজলে আপনাদের দোয়া যতটুকুই যত জায়গা কথা বলি নিজে মুতালা করে যুদ্দুর ফাই উদ্দুর করি, কারো থেকে কর্জা করে আনি নাই। আলহামদুলিল্লাহ বলেন। যেই সূরা খান তেলাওয়াত করছি এই সূরা খানের নাম হলো সূরা আল আসর। সূরা আল আসর এই সূরা খান মক্কাতে নাজিল হইছে, এই জন্য দেখবেন লেখা আছে মাক্কিয়া, কথা কোনা। কিছু সূরার পাশে লেখা থাকে মাদানিয়া। এর অর্থ হলো এই সূরা খান নবী যে সময় হিজরত করে মদিনা গেছে এই সময় নাজিল হইছে। আর যেই সূরাত লেখা থাকে মাক্কিয়া এটা নবী মক্কা থাকতে নাজিল হইছে। কথাটা পরিষ্কার। তাহলে মাক্কি আর মাদানিয়া বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। 2 নম্বর হইল এই সূরা খানের 3খানা আয়াত আছে। কতখানা আয়াত? কথা কোনারে আরো জোরে। 14খানা শব্দ আছে। কতখানা শব্দ? 70 থেকে 71খানা আয়াত আছে। সুবহানাল্লাহ বলি। তাহলে একবার যদি পড়ি অথবা অন্য একজন তেলাওয়াত করছে আমি শুনছি, সওয়াব আছে না নাই? কি পরিমাণ সওয়াব! আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী আমার ডেকে বলেন, শোনো শোনো সাহাবীরা, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি ডেকে বলেন, তুমি যদি কোরআন তেলাওয়াত করো, কোরআনের থেকে একটা হরফ যদি তেলাওয়াত করো, ফালাহু আহসানা, তোমার জন্য একটা নেকি লিপিবদ্ধ করা হবে। সারা জিন্দেগি শুনছি 10টা নেকি, আজকে শুনি একটা। না না না, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন একটা নেকি যে লেখা হবে এই নেকিটার এত পাওয়ার হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই একটা নেকির পাওয়ার হবে 10টা নেকির সমান। তাহলে যেই সূরাতে 70খানা আয়াত হরফ আছে তেলাওয়াত যখন করছি কটা সওয়াব? কথা কোনা 700 নেকি আমাদের আমল নামা জমা হয়েছে। কত আস্তে করে চলবো। শুধু ইডা না, কেউ যদি উজু করে পড়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে 50টা নেকি দেওয়া হবে। কেউ যদি নামাজও দাঁড়ায় পড়ে প্রত্যেকটা হরফের বিনিময়ে 100 নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে। তাহলে এই ছোট্ট সূরা খান যদি আমি যদি নামাজও দাঁড়ায় তেলাওয়াত করি, সওয়াব করা 100 বেলে একটা অক্ষরতি 100। তাহলে 770টা অক্ষর যদি থাকে তাহলে 770 কত হয়েছে? 7000 নেকি আল্লাহ আমার আমল নামায় দিয়া দিবে। তাহলে সূরার নাম হলো সূরা আল আসর, মক্কাতে নাজিল হয়েছে, এই জন্য মাক্কিয়া। 3খানা আয়াত আছে, 14খানা শব্দ আছে, হরফ হলো 70খানা। কেউ যদি নামাজও পড়ে একবার, নবী বলেন তার আমল নামায় 7000 সওয়াব দেওয়া। শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা কে নবী বলেন, এ আবু যর, তুমি যখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করবা, একটা আয়াত যখন তুমি শিখবা অথবা তুমি নিজে জানো তুমি নিজে তেলাওয়াত করতে পারো, আরেকজনকে একটা আয়াত শিখাইলা, কি পরিমাণ সওয়াব! আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সাহাবীরে, তুমি কোরআনের একখানা আয়াত তেলাওয়াত করলা, আরেকজন তোমার পাশে দাঁড়ায়া 100 রাকাত নফল নামাজ পড়ছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, খায়রুল লাকা আন তুসাল্লিয়া মিআতা রাকাআ। সাহাবীরে, তুমি যে একটা আয়াত তেলাওয়াত করলা, আরেকজন 100 রাকাত নফল নামাজ পড়ছে, সওয়াব হইছে না হইছে না?
আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দ্বিতীয় জন 100 রাকাত তেলাওয়াত করে 100 রাকাত নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াবের মালিক হইল, তুমি একটা তেলাওয়াত একটা আয়াত তেলাওয়াত করার কারণে তোমার আমল নামায় 100 নফল নামাজের চাইতে আরো বেশি সওয়াব দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ও সাহাবীন, তুমি যদি কোরআনের এবং হাদিস সম্বলিত যদি তুমি একটা মাসলা মাসাইল তুমি যদি শিক্ষা গ্রহণ করো, দ্বীনের একটা অধ্যায় যদি তুমি শিক্ষা গ্রহণ করো, আমল করো আর না করো, ইলমের একটা অধ্যায় তুমি শিক্ষা গ্রহণ করলা, ইলমের অধ্যায় কিতা উযু ভঙ্গের কারণ আছে না নাই, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই, এগুলার নাম ইলম না ইলম না? আরো জোরে বলেন, নামাজের ফরজ ভিতরে বাহিরে আছে না নাই, ওয়াজিবাত আছে না নাই, সুন্নতে মুআক্কাদা আছে না নাই, মুস্তাহাব কিছু আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বাবান মিনাল ইলম, তুমি যদি ইলমের একটা অধ্যায় শিখো কি পরিমাণ সওয়াব পাইলা। আল্লাহর নবী বলেন তোমার পাশে আরেকজন দাঁড়াইয়া 1000 রাকাত নফল নামাজ যদি পড়ে যেই পরিমাণ সওয়াব, তুমি যদি ইলমের একটা অধ্যায় শিখো তার চাইতে আরো বেশি সওয়াব তোমাকে দেওয়া হবে। তাহলে সূরা আসর সম্পর্কে একটু ধারণা আমরা রয়েছে না কথা কনা আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, অনেকে তুই জানতো না সূরা আসর দে মক্কা নাজিল হইছে, ঠিক না বেটি? এই মজলিসে নতুন জানছেন একজন হাত তুলে দেখান তো যে মক্কাতে নাজিল হইছে, আজকা শুনছি, ঠিক না বেটি? এই যে উনি শুনছে 3খানা আয়াত ছিল, এটাও আমি জানতাম না, একজন জানছিননি কথা কনা ওই এক ভাই আয়াত যে অসুবিধা নেই। 14খানা শব্দ আসিল, কজন জানতেন আপনারা? অনেকে জানতাম না, ঠিক না বেটি? এখন জানছিনি এই সূরা খান যে মক্কাতে নাজিল হইছে, 3খানা আয়াত আছে, 14খানা শব্দ আছে, 70খানা হরফ আছে, হরফগুলা তেলাওয়াত করলে এই পরিমাণ সওয়াব। একজন মানুষ জানছেন তো কথা কনা অনেকেই জানছে, আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি। তাহলে ইলমের একটা অধ্যায় আমার বুকের ঢুকছে না লাভ হইছেনি? কি লাভ হইছে? নবী বলেন এই একটু ইলম যে তুমি হাসিল করছো এর বিনিময়ে আরেকজন তাফসীরও আসছে না, বাড়িতেই ঘুমাই রইছে, শেষ রাতে উঠা 1000 নফল নামাজ পড়ছে, 1000 রাকাত নফল পড়ছে, শেষ রাতে 5 ঘন্টা লাগায়া 1000 নফল পইরা যেই পরিমাণ সওয়াব হইছে, তুমি তাফসীর 10 মিনিট বইয়া যে শিখছো, মক্কা নাজিল হইছে, 3খানা আয়াত আছে, 14খানা শব্দ আছে, 70খানা অক্ষর আছে, এর চাইতে 1000 রাকাত নফলের চাইতে তোমার আমল নামে আর বেশি সওয়াব হইছে। লাভ হইছে না লস হইছে? কোরআনের প্রত্যেকটা আয়াত আর সূরা নাজিলের কারণ আছে না নাই? কথা কোনা এই সূরা খানো নাজিলের একটা কারণ আছে, ঠিক না বেটি? সেটা হলো রাসূল যখন দ্বীনের দাওয়াত শুরু করছে, কাফের বেঈমান নবীরে বলা শুরু করছে মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। অত আসতে কত বছর বয়সে নবী নবুয়তের দাওয়াত শুরু করছে? 40 বছর বয়সে। এর আগে নবী কোনোদিন কইছে না মূর্তিরে পূজা করো না, এমনে কইলাম ছিল না, হেমনে ছিল না, আল্লাহর সাথে কেউ শরীক করো না, কতদিন কইছে না? হেরার পথে চলতেছে, কিন্তু নবী কোনোদিন মূর্তির কাছে গিয়ে সেজদা দেয় নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দিছে না, আমার বাপে যখন দিছে না আমিও কথা কনা, কিন্তু কোনোদিন বলে নাই এই কাম করো না, কারণ হুকুম কার পক্ষ থেকে আসে নাই। আর জোরে 40 বছর বয়স যখন হইছে, একদিন সোমবারে জিবরাইল আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়েন। আপনি কি করেন? নবী হয়ে গেছেন আজকের দিকে। আল্লাহর নবী বলেন জিবরাইল যেই দিন আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তেলাওয়াত করেন,
আল্লাহর নবী বলেন আল্লাহ আনা বিকারিন, আমি পড়তে পারি না, আমি তেলাওয়াত জানি না। জিবরাইল বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল আমাকে আস্তে করে একটা ছাড়া দিছি। আল্লাহর নবী সিপা দেওয়ার পরে একবার আঞ্জা দেওয়ার পরে জিবরাইল বলেন ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বলেন আমি পড়তে জানি না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তৃতীয়বার জিবরাইল এত জোরে চাপা দিছে আমার যেন মনে হইতেছে জানটা বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। ওই সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল ইকরা বলতে দেরি হয়েছে, আমি আল্লাহর নামে সূরা আলার 5খানা আয়াত তেলাওয়াত করতে দেরি করি না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন তেলাওয়াত করে যখন জিবরাইল চলে যা, আমি যখন গারে সুর থেকে বাড়িতে দিকে রওনা দিলাম, ওই সময় কোনো পাথর দেখলে আমাকে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনো গাছে দেখলে বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলি। এতদিন বলে নাই, আজকা দিন গাছেও সালাম দে, পাথরেও সালাম দে, সব কিছুই সালাম দিতেছে। নবী ডরে ডরে এত বই পাইছে, বাড়িতে গিয়া কো জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমারে কম্বল দিয়া ডাকো, খাসি তু আলা নাফসি, আমার বই কইতেছে আমি এবার মরে যাই। সুবহানাল্লাহ কোন আর জোরে। এমন হইছে না হইছে না? তাহলে 40 বছর বয়স পর্যন্ত একদিনও বলে নাই নামাজ পড়ো, একদিনও বলে নাই এই পথে ছিল না। 40 বছর পরে যখন কোয়া শুরু করছে মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আর জোরে বলেন। নবী বলে ক্ষতিগ্রস্ত, হে বলে সফল কাজ। নাউজুবিল্লাহ কইতেন না। কিন্তু এর আগে এই মোহাম্মদ নবীর কি পরিমাণ মর্যাদা আরবে আছিল শুনবেন। নিনা যাবে রাজমূল বেশি আজকা সারাসারি না ইনশাল্লাহ রাজি। ফজর নামাজ পড়ি আর না পড়ি ও ইনশাল্লাহ বলে, মানে ফজর নামাজ পড়ি আর না পড়ি ওয়াজ আছে শুনে যাবো। নাউজুবিল্লাহ কইতেন না। ওয়াজ চারণ যাবো, কিন্তু নামাজ সারা এক বেলা বেলা হুজুর ওয়াজ করেন, ওয়াজ খুব টেস্ট লাগে। কি লাগে? তো হুজুর কো নামাজ পড়ে হুজুর মসজিদের রাস্তাটার ফাঁসি কবরস্থান ডর করে। ওই যে কবরের আজাবের ওয়াজ দে শুনছে, কান্দা কুন্দা শেষ, ওহন শুনছে মসজিদের ফাঁসি যে রাস্তা কবরস্থান, আবার নিগেলে বইরল্লাহ ডরে বেটা মসজিদে যান। কি ডরটা তার ভিতরে যে ঢুকছে গো, ঠিক না বেঠি? তাহলে নবীর কি পরিমাণ ইজ্জত ছিল ইতিহাসের কিতাবের মধ্যে দেখি। নবীর বয়স যখন 35, কত বছর? আরো জোরে আরো জোরে। তখন নবী কি নবী হইছে আরো কত বছর? 5 বছর, ঠিক না বেটি? কাবা শরীফ জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পুরান হয়ে গেছে। তখন মক্কার সমস্ত সৈসর্দার যারা আছে সবাই মিল্লা পরামর্শ করে, না এই কাবারে রাহন যেত না, বাইঙ্গা বুঙ্গা আবার নতুন করে করি। সুবহানাল্লাহ বলে। সিদ্ধান্ত এসে নতুন করে করুন, তবে এককভাবে কেউ না, আমরা সবাই মিল্লা করুন। তাহলে এই জায়গার থেকে বোঝাইছে আমরার এলাকার কোনো মসজিদ যদি করা লাগে নতুন করে কাজ, মাদ্রাসার যদি কোনো কাজ করা লাগে এককভাবে না, সবাই মিল্লা। কথা কনা অনেকে কথা বড় চাষা যখন দিছে আমি দিয়ে কি করব, কনা কনা এটা ঠিক না। বড় চাষা আছে 10 লাখ জ্বালাইছে, আমার নাই 10 টাকা দিব, অসুবিধা আছে? সবাই সিদ্ধান্ত নিছে উত্তরের দেওয়ালটা উত্তরের যারা আছে হেরা, পশ্চিমের দেওয়ালটা পশ্চিমে যারা আছে হেরা, দক্ষিণেরটা দক্ষিণের যারা, পূবেরটা পূবের যারা আছে হেরা, আমরা সবাই মিল্লা করব। সুবহানাল্লাহ। সবার মাল টাল রেডি। আবার ডিক্লার হয়েছে কোন জেনাকারের সম্পদ কইলাম এই জায়গাত লাগান যেত না, সুদকুর ঘুষকুরে টাকা লাগান যেত না। আল্লাহু আকবার বলেন। তাহলে বোঝা গেছে জাহালাতের যুগেও কাফের বেঈমান টাকা অবস্থায় তারা সুদকুরে মহব্বত করছে। কথা কনা তাহলে আমরা সমাজও চলতো এটা। কথা কনা
সুদকুটি ইমানদারই না, সুদকুটি এখন কুমার মা এটা তো নিজে জিন্দিগি তো শুনছি না। আল্লাহ নিজে কইছে ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন এটা হ ওয়াজ যখন শুনছো সুদ ছাড়ো, তাহলে যেই ব্যক্তি সুদের ওয়াজ শুননা এখনো লাইক গিয়েছে হে মনে ফাঁকা মুমিন। কথা কনা এর মানে ইমানদারের টাইস লাগাইলেছে না, তুই লেফটিনের মতন হয়ে গেছে তোর ইমান, ঠিক না বিঠি? যাই হোক এখন সব রেডি, এখন ফুরান কাবাগর কেডা ভাঙবো আল্লাহ, যদি আবার কোন আসমানে গজবায়া ফসে। ওয়ালিদ ইবনে মুগিরা নবীর নানার বংশের একজন লোক, সে বলে আল্লাহ বালা উদ্দেশ্যে ভাঙতাছি, কোনো খারাপ উদ্দেশ্য নাই, আল্লাহুম্মা ইন্নী উরিদুল খাইর, বালার ইচ্ছা করছি। বালাটা কোনটা? পুরান হয়ে গেছে, আমরা দেখতে ভাল লাগে না, নতুন করে করুম, মনের স্বাদে নামাজ পড়ুম, জিকির করুম, যারাই করি মূর্তি ভিতরে যাতই আছে আমরা মনের স্বাদে করুম, তাহলে নিয়তটা বালা না খারাপ? সবাই মিল্লা কর তুমি আল্লাহ গিয়ে বাংলো, তুমি যদি একদিন বাংছো আজকে আসর সময় সারা রাত যদি তুমি কাবার ভিতরে থাকবা, যদি মনে করি কোনো গজব গজব নাই আমরা পরের দিন তোমার সাথে শরীক, কেমন সালাক দেখে বাংছে আল্লাহ। কোন জায়গাতে বাঙ্গা শুরু করছে? হজরে আসওয়াদ যেই জায়গা স্থাপন করে রাখছে এই জায়গা থেকে আস্তে আস্তে দোয়া টোয়া ফইরা বাঙ্গা সারা রাত কাবার ভিতরে ঘুমাই রেছে, দেহে কোনো গজব নিয়ে পরের দিন দেহে আল্লাহ সুস্থ শরীর লই দি কাবার ভিতরে ঘুমাই রেছে। সবাই মিল্লা বাংছে, সবাই মিল্লা কি করছে? অহন ক্ষুদা শুরু হয়েছে, চলতে খুঁড়তে 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 গিয়া দেহে ইব্রাহিম আলাইহিস সালাম যেই বৃত্তিটা রাখছেন এইটা তুগায়া পাওয়া গেছে। আর জোরে একটা না এই বৃত্তি না, আরো নুসে যায় নতুন করে করো। কিতাবের মধ্যে লেখেন ইতিহাস জানার জন্য সাক্ষী এই কথাটা বলে যখন সে কুমটা দিল, কিতাবের মধ্যে লেখেন, ইতিহাসের কিতাবের মধ্যে লেখেন কুমটা দিতে দেরি হইল, সারা মক্কাতে ভূমিকম্প হইতে দেরি হয় না। তাহলে বোঝা গেছে পুরান কাবা বাংশ আল্লাহ আমার চাই, কিন্তু ইব্রাহিমের বৃত্তি বাদ দালাইবা এটা আমি আল্লাহ, ঠিক না বেটি? শুরু হয়েছে কাজ, ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তির উপরে কাজ শুরু হয়েছে। এর অর্থ হইল এই পরিমাণ সম্পদ নাই এত বড় করে করুন, ওই সময় হালাল টাকা তো, এই জন্য দেখেন কাবার একটা সাইডে দেওয়াল নেশা করে রাখছে, যারা গেছেন দেখছেন, আমরা তো পড়ছি আর মোবাইলেও দেখছি, এক সাইডে ড্যাং করে আসে না নাই, এই জায়গাটার নাম হলো হাতিমে কাবা, ঠিক না বেটি? মানে পর্যাপ্ত পরিমাণ সম্পদ হই নাই, সারা কাবা তুলতে পারি নাই, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তিটারে ঠিক রাখছে, ঠিক না বেটি? দেওয়াল শেষ, ছাদ দেওয়া শেষ, একটা পাথর আসেনি, কথা কয় না, কথা কয় না, পাথরটার মধ্যে চুম্বন করলে অথবা চুম্বনের ইশারা করলে লাভ না লস? আল্লাহর নবী বলেন, এরে সাহাবীদের দল, তুমি যখন হজ্জে বাইতুল্লাহ করতে যাইবা, কাবা শরীফের হজ যখন করবা, 7টা চক্কর যখন লাগাইবা, 7টা চক্করের পর যখন একবার সময় পাইলে যখন চুমা খাইবা হজরে আসওয়াদের উপরে, অথবা মানুষের ভিড়ের কারণে মানুষকে কষ্ট হবে মনে করে যদি দূরের চাইতে যদি চুম্বনের ইশারা করো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ইশারা করতে দেরি, তোমার আমল নামার সমস্ত গুনাহ ঝরতে দেরি হয় না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন শুধু তাই না, হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠাইলো। কেন পাঠাইলো? প্রত্যেকটা মানুষের সাথে চক্ষু আছে না নাই? আরো জোরে বলেন, চক্ষুর পাওয়ার আল্লাহ কেন দিছে? মাকে মা হিসাবে চিনার জন্যে, শাশিকে শাশি হিসাবে চিনার জন্যে, চাচাকে চাচা হিসাবে চিনার জন্যে, বাবাকে বাবা হিসাবে চিনার জন্যে। উনি আমার কিছু লাগে না, মাদ্রাসার মুতামিম সাহেব আমাকে মহব্বত করে, এই জন্য হুজুরকে দেখলে বলি আরে হুজুর দি, কথা কয় না,
আরো জোরে বলেন। এরকম ভাবে প্রত্যেকটা জিনিসের চক্ষু আছে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন বাইতুল্লাহর একটা চক্ষু আছে, সেটা হলো হজরে আসওয়াদ। কিয়ামতের কঠিন ময়দানে এই চক্ষু ঘুরবে, হজরে আসওয়াদ ঘুরবে আর বলবে আল্লাহ গো ওই ইলা আমারে সুমা দিছিল, ইলা আমারে চুম্বন দিছিল, ইলা আমারে চুম্বন দিছিল, ইলার পায়ে দি জিনজিল ফর আমারে চুম্বন দিছ। কো হজরে আসওয়াদ আল্লাহর কাছে বলবে আমাকে চুম্বন দিছিল, আমি দুনিয়াতে তাকে চিনছি, আখিরাতেও চিনছি। আমাকে চুম্বন দেওয়া ব্যক্তি কোনোদিন জাহান্নামে যাইতে পারে না। এই ব্যক্তি জাহান্নামে যেতে পারে না। ঠিক না বেঠিক? এমন শুনছেন নি আপনারা? হজরে আসওয়াদ হলো কাবার একটা চক্ষু। কিয়ামতের দিন আল্লাহ পাক কাবার একটা দেহ দিবে, এই দেহর ভিতরে এই চক্ষুটা ফিট করব। এই চক্ষু করব এলা আমার সুমা দিছিল দেখছি, এলা আমার সুমা দিছিল দেখছি, এলা আমার চুম্বন খাইছিল দেখছি। যেই ব্যক্তি আমার সুমা দিছে হে জাহান্নামে যাইবার লাগা আমি ফাত্তরে দিতাম। আল্লাহ পাক আমাদের সকলকে এই হজরে আসওয়াদ চুম্বন দেওয়ার তৌফিক দান করুন। এখন সব রেডি, এই ফাত্তর কান কেডা নিয়ে রাখবো, টেলাটিলি লাগছে। মেম্বার সাহেব কো আমি রাখব, ওহি বাড়ির চেয়ারম্যান সাহেব কো না তুমি তো মেম্বার, আমি তো চেয়ারম্যান, আমি রাখব। ঠিক না বেঠিক? হুজুরে কো আমি মাদ্রাসার মুতামিম, এটা ফজিলতে জিনিসটা আমার হাতে রাখবো। হ্যাঁ ঠেলাঠিলি ধরো বাদ, আমি রাখবো। এরা কবল কই থেকে হাইরাত থেকে আইসে না, ওই কলাইও সিরাজনগর থেকে আয় বেলে আমরার হাতর বেলে ইলা রাখবো, ওই ভনি যুক্তি নি ধরে কথা কথা কনা টেলাটিলি শুরু হয়েছে। এক পর্যায়ে এক সপ্তাহ চলে গেছে, কাজ বন্ধ। ফাতর কেডা রাখবো এই নিয়ে টেলাটিলি। কিতাবে লেখেন ইতিহাস সাক্ষী তরবারি লয়ে এলামে গেছে গা আমরার সর্দার লাম্ব। বালানা খারাপ কাজটা, বালানা খারাপ কথা কনা। আইরে অতদিন দি কি সুন্দর সবাই মিল্লা জিল্লা কাজ করছে, আজ যা কি দরবার। এখন নবীর নানার বংশের এক লোক আবু উমাইয়া ইবনে মুগীরা আল মাখজুমি, তিনি একজন বৃদ্ধ মানুষ ছিলেন, বহু বয়সের মালিক। ওনার এত বয়স ছিল, সমকালীন সময়ে এত বয়স্ক লোক কেউ ছিল। উনি কয় রে টেলাটিলি করিস না, কার্য করিস না, আগামীকাল সকালবেলা যে কাবার দরজা দিয়া সর্বপ্রথম ডুবব, হে যে ফাইসালা দিব এটা আমরা মেনে নেব। সবাই জের জের বাড়িতে, নবীর হিয়ে দিন ঘুম আছে কথা কনা। কুম্বালা কি রাত গনায় আনবো, উঠতে গিয়া কাবার ভিতরে বয়াত। ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে লেখেন ইতিহাস সাক্ষী আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ফজরের সময় ওই সুবে সাদেকের সূর্য ওঠার আগে আগে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এখনো নবী হয় নাই। নবীর বয়সটা কত বলেন? আরো জোরে বলেন। 35 বছরের মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবার দরজা দিয়া ঢুকে ভিতরে বৈশা রইল। সকালবেলা যখন সবাই মিলে আল্লাহর নবী বিশ্ব নবীকে দেখতে পাইল, সবাই মিলে বলেন হাজা মুহাম্মাদুনিল আমিন রাদিনা, হাজা মুহাম্মাদুনিল আমিন। আল্লাহু আকবার বলেন। সমস্ত সর্দার ডেকে বলেন, সমস্ত এলাকাবাসী ডেকে বলেন না না না, হইতে পারে না। মুহাম্মদ আমিন তিনি হলেন জগৎ বিশ্বাসী, ওনার চাইতে শ্রেষ্ঠ আর কেউ হইতে পারে না, ওনার চাইতে শ্রেষ্ঠ বিশ্বাসী আর কেউ হইতে পারে না। রাদিনা হাজা মুহাম্মাদুনিল আমিন, এই বিশ্বাসী যেই ফাইসালা দেবে আমরা সমস্ত আরববাসী সেই ফাইসালা মানে নিব। কারণ এগুলো ঘোরাঘুরি তো না, ঠিক না বেঠিক? সনের কোনো কারণ এগুলো নাই, উনি যে ফাইসালা দেব এটা ফিউর ফিউর। সুবহানাল্লাহ। এবার বুঝেন সারা আরবে ঝগড়া এই ফায়দা নবীর ইলাওই রাখবো আমরা খুশি, নবীর ইজ্জতটা কম না বেশি? কথা কয় না। আল্লাহ নবী কি করছে? ফাত্তর তো একটা, অন্নিব কজনে, নবীর বুদ্ধি কম না বেশি? আল্লাহু আকবার। নবী বলেন উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
দুনিয়ার শুরু লগ্ন থেকে যা হয়েছে না হয়েছে, কোন নবী আইছে না না আইছে, কোন নবী কতটা ফিডা খাইছে না না খাইছে, কোন নবীর সাথে কেডা বড় শত্রুতামি করছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের সাথে কেডা যত ফিতনা সৃষ্টি করবে, কারা যা আছে কিয়ামত অবধি সমস্ত ইলম আল্লাহ আমার ভিতরে দান করছে। নবীর বুদ্ধিটা মনে কম। নবী কইরে চাদরটা কইরে এই চাদরটা খুললা বিছাইছে, কফাত্তরটা চাদরের মধ্যখানে রাখছে। এখন চাদরের যে সমস্ত সর্দার হাজরে আসওয়াদ নিতে চাও সবাই সামনে আই, অনেকেই আইছে, কারণ এর আগে তো কাজ্জা করেছে। সবাই আমরা নিতে চাই, সবাই মিল্লা চাদর দাও, সবাই মিল্লা। ফির সাহেবের মরিদ করে না, ফির সাহেবের আত্মদুইটা মুড়ি দিছে 100, কজনের চাদরের কোনা দুইটা আলগিদা কাবার কাছে নিছে। আমার নবী নিজ হাতে সেই পাথর জাগাত ফিট করে দিছে। আর কোন কাজ্জা আছে কথা কয় না? এমন ইজ্জত নবীরে করছে না। কিন্তু যেই দিন থেকে বলা শুরু করছে লাত উজ্জা দেবতার নাম, এইটির ইবাদত করণ যেত না, একমাত্র ইবাদত চলবে কার? জোরে বলেন আর জোরে। এদিন থেকে ওলা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে, এলা কি হয়ে গেছে গা? তখন আল্লাহ তার উত্তরটা দেওয়ার দরকার আছে না? এই জন্য এই উত্তর দেওয়ার জন্য কইসেদের মোহাম্মদ নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা, এই উত্তরটা দেওয়ার জন্য আল্লাহ সূরা আল আসর নাজিল করে দিয়েছে। তখন ওই আমি কইছিলাম না হায়াত শেষ, সময় শেষ, তাহলে উদ্দুরানের শূন্য আমরা শেষ করি নাকি? কথা কনা সংক্ষিপ্ত আকারে শুনে নাই। এই সূরা নাজিল কইরা আল্লাহ তাআলা তাদের ওই প্রশ্ন যে করছে উনি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা, এই প্রশ্নের উত্তর আল্লাহ দিয়া দিছে, ঠিক কিনা বেনি? আরো জোরে। তখন কত হইল, এর মধ্যে কি উত্তর দিছে জানা দরকার আছে। 10টা মিনিট সময় হয়নি, মেম্বার সাহেব কিতা কই আপনারা তাকবেন না যাবেন গে। এই সূরা এত দামি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ যদি কোরআন সারাটা নাজিল না কইরা শুধু যদি এই সূরা আল আসর নাজিল করত, তাহলে একটা মানুষ হেদায়েতের জন্য সূরাটাই যথেষ্ট ছিল। আর জোরে বলি, তাহলে এই সূরার ভিতরে কি আছে? আল্লাহ বলেন ওয়াল আসর, আল্লাহ ক আসরের সময়ের কসম। কিসের কসম? আরো জোরে, আরো জোরে। মুফাসসিরিনে কেরাম আসরের বহু ব্যাখ্যা লিখছে। এর একটা হলো আসরের সময়, আরেকটা হলো সূর্য যে সময় পশ্চিম আকাশে ডইলা জায়গা এর থেকে সূর্য ডুবা, এই সারাটা সময় আসর। কেউ কেউ বলেন না, সূর্য ডুবার 1 ঘন্টা আগের যে সময়টা এটা হলো আসর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন না, ইতা উতা কইও না, একটা মানুষের জিন্দেগি যদি 60 বছরও 60 বছরই সেটা আসর। আরো জোরে আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম। কসম খায় কি বলেন? ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ। আরো জোরে। তাহলে সমস্ত মানুষের ভিতরে তো নবীও আছে, আছে না না? তাহলে কাফের বিমান কইছে নবী ক্ষতিগ্রস্ত হয়ে গেছে গা, আল্লাহ ক সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। হেরার কথা বুলডা কই, কথা জাগে না বাগে, প্রশ্ন জাগে না বাগে, উত্তরের দরকার আছে না নাই? তখন আল্লাহ কেন কইল সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত? আসরের কসম কেন খাইল? যুগের কসম কেন খাইল? ওলামায়ে কেরাম তার ব্যাখ্যা লেখেন, যুগের কসম খায়া ফরের যে কথাটা কইতেছে, এই কথার দলিলের জন্য আল্লাহ আসরের কসম খাইল, না হইয়া যারা সূর্যের কসমও খাইতে পারে। তখন কি দলিল? কিতাব উচ্চে আন্তাজি হুদুদি, হুজুর আপনার কথা কুস্তা বুঝছি না। বুঝাটা হইল আল্লাহ বলেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা কি এর কসম খায় কইছে?
সময়ের কসম খায় বলছে, ঠিক না ঠিক? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এরে দুনিয়ার বান্দা বান্দি, তুমিও যে ক্ষতিগ্রস্ত হইবা, আল্লাহ যে বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, এই কথাটা সূর্যের কসম খায়া বলে নাই, যমুনার কসম খায়া বলছে, ঠিক না বেঠিক? যমযুগের কসম খায়া বলছে, কালের কসম খায়া বলছে। কালের কসম খাইলো কেন, যুগের কসম খাইলো কেন? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ, তোমার অতীতের দিকে তাকাও। অতীতেও এমন অনেকে চলে গেছে, সময়ের মূল্যায়ন করে নাই, সারা দিন শাস্ত্রল বৈশা আড্ডার আড্ডা, আছে না নাই? বহু মানুষ এমন আছে, সহাল থেকে জুহুর পর্যন্ত, জুহুরের পরে আসর মাগরিব, রাত 12টার পরে হ্যাঁ শ্বাস চলতে আই, কোনো কাম লাগছে সময়টা, কথা কয় না। আরো জোরে বলেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, এ দুনিয়ার মানুষ, অতীতে যেরকম ভাবে মানুষ সময়কে দাম দেওয়া না দেওয়ার কারণে যেমন ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তুমি মুমিন, তুমিও যদি সময়কে ইজ্জত না করো, তুমিও কাফের বেঈমানের মতন ক্ষতিগ্রস্ত হইবা। তাহলে সময়ের দরকার আছে না নাই? সময়ের ইজ্জতের দরকার আছে না নাই? সময়ের ভিতরে ভিতরে নামাজ না পড়তে পারলে কাজা পড়লো কোটি কোটি বছর জাহান্নামে জ্বলা লাগে, ঠিক না বেটি? তাহলে সময়ের দরকার আছে না নাই? নামাজের ফরজের একটা আসিনি ওয়াক্ত মতো নামাজ পড়া, আছে না নাই? তাহলে ওয়াক্তের দাম আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহ বলেন সবাই ক্ষতিগ্রস্ত, সবার ভিতরে তো 1,24,000 মতন্ত্র 2 লক্ষ সমস্ত নবী রাসূল, কথা কনা। তাহলে হেরাও ক্ষতিগ্রস্ত না? যারা 3-4টা কাজ করব তারা ক্ষতিগ্রস্ত না? সংক্ষেপে বলি, সময় যেহেতু শেষ, আলোচনা বহু লম্বা, সংক্ষেপ হইল, যারা ইল্লাল্লাযিনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমানদার হবে তারা ক্ষতিগ্রস্ত না। কত আসতে ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর ঈমান উদাইন না, কালিমা বলিছে শেষ, কুদ্দুন না, সাথে আমলও আছে। কি আছে? আবার আমল যে আছে, কি আমল? ভালো আমল। কি আমল? ভালো আমল। এটা হচ্ছে নিজের জন্য, 2টা নিজের জন্য ঈমানদার, 2 নম্বর সে আমলওয়ালা, 3 নম্বর আরেকজনের জন্য, সেটা হলো দাওয়াত ও তাবলীগের কাজ করা। আর জোরে দাওয়াতের কাজ করা দরকার আছে না নাই? তাওয়াসাউ বিল হাক্কি, হকের দিকে মানুষকে ডাকো। একজন ডাকতেছে, তার সাথে তুমিও গিয়া ডাকো, সুবহানাল্লাহ। আর জোরে বলেন, দরকার আছে না নাই? নাকি শুধু নিজের ঈমান আমলের চিন্তা করলে চলবো? না না না, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা, আওহাল্লাহু জিবরাইল, আওহাল্লাহু ইলা জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের কাছে ওহী পাঠাইলো। কি ওহী? ও জিবরাইল, এমুক একটা এলাকা দেখা যা, ওই এলাকাটা তুমি ধ্বংস করে দাও। এলাকাটারে কি করে দাও? জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ও পরওয়ারদিগার আলম আল্লাহ, এই এলাকাতে আপনার একটা বান্দা আছে, বান্দাটা কি করছে? করলাম ইয়াসিকা তরফাত আইন, কোনদিন সুদ খাইব দূরের কথা, ঘুষ খাইব দূরের কথা, একটা মানুষের কাছা আইলে ফাড়া দিব দূরের কথা, লাম ইয়াসিকা তরফাত আইন, কোনদিন চোখের পলকেও একটা গুনাহ করে। আর জোরে, একটা গুনাহ সে করে নাই। এমন মন আমরা হবলই, কথা কানা, যত বড় আমির সাহেব লেংটি দিয়ে টিহুর লাইল কাটে, ঠিক না বেটি? একবারটা দেখছি কদিন আগে মোবাইল জিকির করতাস আর লাইন কাটতাস, না হুজবিল্লা কইতিন না, আমরা আমির সাহেব আবার সিটিন না, এমন আছে না নাই? আরো জোরে। ওই সময় জিবরাইল ডেকে বলেন, পরওয়ারদিগার আলম, ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিকা তরফাত আইন, আপনার ওই এলাকার মধ্যে এমন একটা বান্দা আছে, কোনোদিন একটা গুনাহ চোখের পলকেও করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন,
এরে জিবরাইল ইকলিবহা আলাইহি ওয়া আলাইহিম, তাদেরকে সহ তাকে সহ সমস্ত এলাকাবাসীকে ধ্বংস করো। জিবরাইলের বুঝে আসে নাই কেন সমস্ত মানুষকে ধ্বংস করব, বুঝে আসে গাঞ্জা মদের সাথে সংযুক্ত, নামাজ ছাড়া বেনামাজি হয়ে রয়েছে, রোজা রাখে নাই, তাফসীরের মাঠের মধ্যে আসে নাই, কোনো নেক আমল বলতে কোনো একটা আমলও সে করে নাই, তাদেরকে ধ্বংস করব বুঝে আসে। কিন্তু ওই মুরব্বিটারে কেন ধ্বংস করব বুঝে আসে নাই। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল ওই যে তার সামনে দেখা যায় হাজার হাজার মানুষ জাহান্নামের দিকে যাইতেছে, বেনামাজি হয়ে রয়েছে, কোনদিন বাধা দিব দূরের কথা, লাম ইয়াসিকা তরফাত আইন, কোনদিন গুনাহ করে নাই ঠিক আছে, কিন্তু তাদেরকে বাধা দিবে দূরের কথা, কোনদিন সে কান কান বসে এই কথা বলে দেখছো নিরি মানুষটি কি করতেছে। এই যে সামরাটা বললে উঠছে না কথা কনা, বাজিয়া দেখেন ছেলেডি নাতিডি সবটি শয়তানি করতেছে, তখন দরে দরে খিতা শুরু করছ। এই যে সামরাটা বললে উঠেনি কথা কনা, কথা বুঝি না নাকি, না নাতিপুতি নাই নাকি, আছে না নাই? জ্বালাইলে সামরা বলেনি সে তুটলে কহে সরাসরি বাধা দিব দূরের কথা, কোনোদিন খানকাত বয়া কোনা দেখছুনি মানুষ কি কাম করতেছে। যেই ব্যক্তি কানে নিজের চিন্তা করে একটা চোখের পলকও গুনাহ করে নাই, হের কোনো দাম নাই, কারণ হের সামনে হাজার মানুষ জাহান্নামী, ঠিক না? এই জন্য খালি নিজের চিন্তা করলে চলবো, আর জনের চিন্তা দরকার আছে না? এই জন্য তুই তাফসীর কমিটি এত হাজার হাজার টাকা খরচ করে এই আয়োজন, ঠিক না বেটি? যাই হোক, সময় খুব অল্প, কারো কথা আমার কোনো কথায় যদি কারো মনে কষ্ট থাকে আল্লাহর ওয়াস্তে সকলের কাছে মাফ চাই, আর আল্লাহর কাছে দোয়া করি শুননেওয়ালা বলনেওয়ালা আল্লাহ সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।